ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছিয়ে দিলেন দজলা নদীর উপরে। শুধু বিছাই দেন নাই, ছেড়ে দেন নাই, তিনি জায়নামাজের উপরে দাঁড়াইলেন। পানিতে ডুবে না, জায়নামাজে পানি ধরে না, পানি জায়নামাজ ডুবায় না। দজলা নদীর মাঝে চলে গেলেন তিনি, জায়নামাজের উপরে ভার করে। পানির উপরে জায়নামাজ ভাসতেছে, ইমাম শাফিঈ জায়নামাজের উপরে নামাজে দাঁড়ায় গেলেন। পুরা জোহরের নামাজ তিনি দজলা নদীর মাঝখানে পানির উপরে জায়নামাজ বিছাইয়া নামাজ শুরু করলেন। লক্ষ লক্ষ মানুষ বহাজ বাদ দিয়া ইমাম আবু ইদ্রিস শাফিঈ নদীর পারে দাঁড়ায়া ইমাম শাফিঈর জায়নামাজের উপরে পানির উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার দৃশ্য দেখতেছে। একবার জোরে বলা যাবে কা আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে। বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হয় কি, মুসলমানদের ইমাম আজ পানির উপরে জায়নামাজ বিছায় নামাজ শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ আজ দেখতেছে ইমাম আবু ইদ্রিস শাফিঈ কি করে। কেমন মুসলমান ছিল তারা, মুসলমান ছিল কেমন মুসলমান। পুরা জোহরের নামাজ তিনি জায়নামাজ বিছিয়ে দজলা নদীর উপরে নামাজ পড়লেন ইমাম আবু ইদ্রিস শাফিঈ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ ডাক দিয়ে বললেন, খ্রিস্টানদের প্রধান মুবাহিস, প্রধান তর্কবিদ, কে আমার সাথে বহস করবা বলো। আমি আজকে স্টেজে বহস হবে না, আমি মুসলমানদের প্রধান মুবাহিস, আমি ইমাম আবু ইদ্রিস শাফিঈ। আমি এসেছি জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝে। তোমাদের যদি সাহস থাকে করে যায়, তোমরা যদি নিজেদের দাবির উপরে সত্যবাদী হও, তোমরা যদি খ্রিস্টীয় ধর্মটাকে সত্য মনে করে থাকো, তোমরা যদি ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে থাকো, তোমরা যদি আল্লাহর স্ত্রী আছে মনে করে থাকো, তাহলে তোমরা আমি আবু ইদ্রিস শাফিঈর মতো জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আসো। আমি আর তুমি দুইজনে বহাস করবো। আজ দেখি আল্লাহ কাকে আজ বিজয় করে, আজ দেখা হয়ে যাবে। আমি ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছাইয়া পানির উপরে দজলা নদীর মাঝখানে দাঁড়ায় ডাকে, আসো, কলিজায় সাহস থাকলে আজ বহাসে আসো। আচ্ছা বহাসে যদি বলো ঈসা আল্লাহর বেটা, যদি বলো আল্লাহর ছেলে আছে আর মেয়ে আছে, তো আসো, কলিজায় সাহস থাকলে আসো। আমি যেইভাবে জায়নামাজ বিছিয়ে দজলার মাঝখানে দাঁড়িয়েছি, তুমি ওইভাবে জায়নামাজ বিছিয়ে দজলার মাঝখানে দূর হয় না, জোরে পোল্ট্রি মুরগির মতো জিমেন না, জিমেনে মুসলমান আমি দেখতে দিই না, স্টান তিক্ত। দজলা নদীর মাঝখানে আসো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ানো। খ্রিস্টান কেন, 14 গোষ্ঠীর পক্ষেও তো সম্ভব না। কি কথা বলেন? খ্রিস্টান প্রধান মুবাহিস ডাক দে বলল, হুজুর বহস লাগবে না, আমাদের বোঝা হয়ে গেছে, বহসের দরকার নেই, বুঝেছি। যেই কোরআনের আনিত বিধান আপনাকে
আমাকে দজলা নদীর পানির উপরে আজ নামাজ পড়তে শিখাইলো। পানি আপনার বাধ্য হয়ে গেল, পানি তো ডুবে না, ভিজায় না, পানি পর্যন্ত আপনাদের বাধ্য। আজ যেই কালেমা, যেই ইমান, যেই নবী আনিত ধর্মের উপরে আপনারা বিশ্বাস করার কারণে আপনার এই মর্তবা আপনার মালিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আমাদের আর বুঝার বাকি নাই, ওই আল্লাহ এক, ও আল্লাহ সত্য, আপনার নবী আখিরি নবী, আমাদের আর কোনো দলিল লাগবে না। আপনি চলে আসেন, বহস করব না। এই স্টেজেই আপনার সামনে, সবার সামনে আপনার হাতে কালেমা পড়ে আমরা সব খ্রিস্টান মুসলমান হয়ে যাব। সারা মুসলিম সাম্রাজ্যিক, সারা খ্রিস্টান সাম্রাজ্যে জানাজানি ওই দিন সারা পৃথিবীর মানুষ উৎসুক, কারা বহাসে জিতবে, কারা বহাসে হারবে। ইরাকের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানরা এসে উপস্থিত। মুসলমানরাও বহাস দেখবে কে বহাসে জিতে এবং হারে। মুসলিমদের যিনি প্রধান মুবাহিস, মুসলমানদের ইমাম হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার পবিত্র নামটা আমি মসজিদে নববীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা দেখেছি। পৃথিবীতে 4 জন ইমামের নাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আমি আমার এই মোবাইলে ভিডিও করে এনেছি, লাইভও দিয়েছিলাম, ওইখানে দাঁড়ায়া দেখো। যারা মাযহাব মানো না, যারা মাযহাব অস্বীকার করো, তারা ভালো করে দেখো। মসজিদে নববীতে আল্লাহ এবং তার রাসূলের নাম পাশাপাশি যারা শিরিক মনে করে, এই না ফরমান মুসলমান বাংলাদেশে এসে কালেমা ভাগ করার জন্য আইছো না, আমার রাসূলের নাম কাটার জন্য আসছো। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো আল্লাহর পরে রাসূলের নাম কাটতে আসতে আমরা প্রজন্ম দে জিহাদের ময়দানে হলেও যেতে হবে। কথা বলেন ঠিক না? কথা ভালো করে বুঝবেন। আল্লাহ মুহাম্মদ একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন, জোরে। কেবল তো এশার নামাজের পরে হয়েছে, এখনই ঝিমিয়ে গেছে। রাত 3টার সময় মুসলমান ঝিমায় না, আর আপনার এশার পরে ঝিমিয়ে গেছে। সেদিন কসুয়াতে মাইক ধরছে না 2টি, মনে হয়েছে মাগরিবের পরে ওয়াজ করতেছি। প্রিয় হাজিরিন, মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানা পাওয়ার পরে ইরাকের খলিফা, মুসলমানদের খলিফা হারুনুর রশিদের দরবারে চিঠি লিখলেন। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আবু ইদ্রিস শাফিঈ, আমি বহসের জন্য প্রস্তুত আছি, কিন্তু শর্ত হলো বহসের সময়টা হবে বাদ জোহর, বহসের সময়টা হবে জোহর বাদ, আর বহসের জায়গা হবে দজলা নদীর পার। আমি বহস করব নদীর পারে এবং সময় হবে জোহরের নামাজের পরে। এই বহস দেখার জন্য খলিফা চিঠি লিখলেন, হুজুর আপনার শর্তে আমরা রাজি, আপনি চলে আসেন। সুদূর ফিলিস্তিন থেকে ইমাম আবু ইদ্রিস শাফিঈ রওনা হয়ে গেলেন, খ্রিস্টানরা রওনা হয়ে গেল। দিন তারিখ নির্দিষ্ট হলো, ইরাকের বাগদাদে লক্ষ লক্ষ মানুষ আসতে লাগলো বহাস দেখার জন্য। আমরা বহাস দেখব, মুসলমান জিতে না খ্রিস্টান জিতে, কে জিতবে আমরা বহাস দেখব। লক্ষ লক্ষ মানুষ বহাস দেখার জন্য আসছে। দজলা নদীর পারে বিরাট স্টেজ করা হলো। খলিফা নিজে থাকবে, হাজার হাজার আমির ওমরা সর্বসামন্ত, অনেক বড় বড় জ্ঞানী গুণী আলেম ওলামারা থাকবে। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ আসবে বহাসের জন্য। দিন তারিখ নির্দিষ্ট হলো, জোহরের নামাজের পরে বহাস শুরু হবে। আল্লাহু আকবার।
সেই দিন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ যোহরের নামাজের পরে তিনি স্টেজের সামনে গেলেন, যা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হারুন আর-রশিদ, আপনি আমাকে একটা জায়নামাজ আগে দেন, আমি আগে যোহরের নামাজ আদায় করব, তারপর আমি বহসের জন্য স্টেজে যাব। আগে জায়নামাজ দেন, আমি নামাজ পড়ে নেই। জায়নামাজ নিয়ে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ দজলা নদীর মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে না বলবেন বুঝবে এটা কিপটে। একসাথে বলে, ধাক হয় না, আরো জোরে বলে, জবান খুলে বলে। পাওয়ার আছে? কতক্ষণ না পাওয়ার আছে? কোথায় বিছাইছে? দজলা নদীতে জায়নামাজ বিছাই দিচ্ছে। শাহজালাল ইয়ামানি কোন নদীতে জায়নামাজ বিছাইছিল? এক শয়তানে বই লেখছে, উনি কলা গাছ দিয়ে নদী পার হচ্ছে। বুঝতে পারছেন? ও দেখছে কলা, খাইছে কলা, মরার পরে পাবো কলা, কলার ঘরের কলা। কত কোয়ালিটির শয়তান দেশে আছে। হাজিরিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। সূরা ইখলাস হচ্ছে আল্লাহর তাওহীদ ও রুবুবিয়তের চমকপ্রদ সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, বন্ধু, আপনি বলে দেন আমি আল্লাহ এক। আপনি বলেন আমি আল্লাহ এক। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বাহুবলবাসী, এটা কি বাহুবল না সদর? বাহুবল তো মানে অনেক বড় থানা না, খারাপ না। এদিস কাছে চলে এসছে, মানে হবিগঞ্জ শহরের কাছে চলে এসছে। আচ্ছা, যারা ওই বিভিন্ন জায়গায় থানা তুলে ভাগ করছে, এদের কিছু মাথায় গন্ডগোল ছিল। কি কথা কর না কেন? কিছু গন্ডগোল ছিল, একবারে সবাই যে মাথা পাক্কা ছিল তা না। আপনি জানেন ব্রিটিশরা যখন আমাদের দেশ ভাগ করে দিয়ে গেছে, তখন ভারতে এই কোনাতে ভিতরে একটু ঢুকাই দিছে। কত বড় শয়তান দেখেন, ও কিন্তু সোজা টেনে দিতে পারত। এই ফাজিল, এই বদমাইশটা বাংলাদেশের জায়গায় কমাই দিয়ে এই কোনার ভিতরে ঢুকাই দিয়ে আবার এই কোনাতে, আবার ওই কোনার ভিতরে ঢুকাই দিচ্ছে, মাইনকে সিবার ভিতরে ঢুকেছে। কত বড় শয়তান! ব্রিটিশরা মারাত্মক শয়তান। কি কথা বল না কেন? খুব মারাত্মক ফাজিল, বিরাট শয়তান। কোথা কার দেখেন, ঢুইতে 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 এই কোনার ভিতরে একটু ঢুকেছে, আবার ওই কোনাতে ওই কোনার ভিতরে একটু ঢুকেছে।
ফাজিল কোথাকার, শয়তান কোথাকার, তুই সোজা টেনে দিবি। একই মাটি, একই ভাষা, একই মানুষ, একই মাস, দুটা রেখা টেনে দিয়ে শয়তানি করে তুই গেছে। আপনি চট্টগ্রামের ম্যাপ যদি দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ডুহাইতে ডুহাইতে বাংলাদেশের ভিতরে ডুহাইয়া আবার ও কোনা পর্যন্ত নিয়ে গেছে। আজিল কোথাকার। বন্ধুগান খুব মনোযোগ দিবেন। আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতকে বলে দেন আমি আল্লাহ, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এটা নিয়ে পৃথিবীতে বহুবার বহাস হয়েছে, অনেকবার তর্ক হয়েছে যে আল্লাহ আরো আল্লাহ আছে, আরো আল্লাহ আছে। এই কথার উপরে বহু তর্ক বিতর্ক হয়েছে। আবার কেউ বলেছে কোনো আল্লাহই নাই, কোন স্রষ্টাই নাই, প্রকৃতি যার যার নিয়ম মোতাবেক চলতে থাকে। এটা হলো নাস্তিকদের কাজ। তারা বলে সূর্য সূর্যের গতিতে চলে, চাঁদ চাঁদের গতিতে চলে, মানুষ মানুষের গতিতে চলে। এটা আর এক পাগল, তার মাথায় অনেক বড় গন্ডগোল ঢুকছে। কি কথা কন নাকি? ঠিক কিনা? অনেক বড় পাগল। তো এরকম এক নাস্তিকের লোকে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর বহাস লাগছে। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ অনেক বড় আলেম ছিলেন এবং অনেক বড় হিকমতওয়ালা ছিলেন। শুধু এলেমে ছিল না, হেলেমও ছিল খুব মারাত্মক, খুব জ্ঞানী লোক ছিলেন। হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকের সঙ্গে বহাস শুরু হবে। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিন তারিখ যখন নির্দিষ্ট হয়ে গেল, বহাস হয়ে যাবে। বহাসে নাস্তিক পণ্ডিত এসেছে, আরো জ্ঞানী গুণী সুধী সমাজ সবাই আসছে। বহাস হবে আজ, কে বহাসে জিতে সেটা দেখার জন্য সবাই আসছে। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বহাসের নির্দিষ্ট সময় না গিয়ে, ধরেন বহাস হবে দিন 2টার সময়, উনি পৌঁছাইলেন দিন 5টার সময়, তার মানে 3 ঘন্টা লেট। এবার আপনারা বলেন মাহফিলে আমার দেওয়ার কথা বাদ আসা, এখন আমি যদি আসি রাত 11টা তাহলে কেমন হবে? বিরাট অসুবিধা না? কমিটির উপরে একবারে তুফান চলবে। হ্যাঁ, আপনারা দাওয়াত না দিয়ে হুজুরে পোস্টারে নাম লাগছেন, বকিঝকি আপনার কাছে টিয়া বসে লইছেন, হাজিমি করে টাকা পান না, নানান কথা না। মানুষের মুখ তো আর বাইন্ধে রাখা যায় না। নদীর মুখ বাঁধা যায়, কিন্তু মানুষের মুখ বাঁধা যায় না। এ মানুষ জাতি খুব মারাত্মক জাতি। ওরে বাপরে বাপ, এটা সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহাসের নির্দিষ্ট সময় না আগে তিনি পরবর্তী টাইমে লেট করে গেলেন। নাস্তিক বেটা তো খুব খেপে মেপে রেগে মেগে অস্থির। ঠিক এমন সময় নাস্তিক বলতেছে, আপনি মুসলমানদের ইমাম, বহাস করার জন্য আপনি আসবেন, বহাসের নির্দিষ্ট সময় আপনি বুঝেন না, আপনার সাথে কোনো বহাস আমি করব না। ইমাম আজম ডাক দিয়ে বললেন, ও পণ্ডিত মশাই, আপনি বহাস করতে চান না, ভালো কথা, কিন্তু আগে জানবেন তো আমি কেন দেরি করলাম। আপনি এত মিজাজ খারাপ দেখালে তো হয় না, আগে তো আপনি আমার বিষয়টা জানতে পারেন কেন আমি দেরি করলাম। বলে, আচ্ছা বলেন কি জন্য আপনি দেরি করেছেন? ইমাম আজম ডাক দিয়ে বলতেছেন, শোনেন, আমি আসতে চাইতেছিলাম, এমন সময় পথের মধ্যে একটা নদী, তো এই নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন, কিন্তু নদীর ঘাটে কোনো নৌকা নাই। আমি নদীর ঘাটে দাঁড়াই রয়েছি, এমন সময় দেখলাম মস্ত বড় নদীর পাশে একটা গাছ, একা একা কেটে কেটে গাছটা তক্তা হয়ে গেল, একা একা তক্তা হলো, একা একা নৌকা হয়ে গেল, এবং ওই নৌকায় আমি চললাম, ওই নৌকাটা একা একা আমার নদী পার করাই দিল।
এখন নাস্তিক বলতেছে, ভাবছিলাম মুসলমানের ইমাম খুব জ্ঞানী, তো আপনার মতো তো এরকম বলদ দেখিনি। বলে কারণ কি? বলে কি গাছ কি কোনোদিন একা একা কাটে? আর গাছ কি কোনোদিন একা একা তক্তা হয়? তক্তা কি কোনোদিন একা একা নৌকা হয়? আর নৌকা কি মাঝি ছাড়া কোনোদিন একা একা নদী পার করতে পারে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আমার বহার শেষ।